আরে লাও 10 টাকা। না আমি নেব না। লাও বলছো তোমাকে। কি হয়েছে রে? এই লোকটা আমার ধরতে আসছে। 10,000 টাকা। অত টাকা ও কি করেছে? এতদিন ধরে বলেছে একটা বাইক কিনে দাও, বাইক কিনে দাও, বাইক কিনে দিতে পেরেছো? তাই আমার রাস্তা আমি নিজেই দেখেছি। ওই দে শালা, ধর ধর ধর। কি হলো? কাঁদতে কাঁদতে ডাকলা, কি হয়েছে? আমান, আমান কি কোথায় গেছে? আমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছে? ও খেলতে যাচ্ছে বলে গিয়েছে, কোনো ফিরে আসেনি। খেলতে গেছে মানে? স্কুলে যায়নি কো? আজকে স্কুল নেই ওর। কোথায় খেলতে গেছিল? রাজুর সাথে খেলতে গিয়েছে বলে এখনো ফিরে আসেনি। রাজুদা বাড়ি গেছিলা? পুরো গ্রাম খুঁজলাম কিন্তু কোথাও নেই। ছেলেটা সকালে খেলতে গেছে আর মহারানী কোনো খোঁজই নাই। করিম চাচা বলছে গ্রামের ছেলে ধরে এসেছে। এখন কেঁদে কি হবে? তুমি বাড়িতে থাকো, আমি দেখছি কি করা যায়। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে রক্ষা করো। একটা ছেলে যদি সামলাতে না পারো তাহলে আল্লাহকে বলে কি হবে? এখন কি করব কিছু ঠিক পাচ্ছি না রে। কি গো ভাইপো, মন খারাপ কেন? কি আর বলবো চাচা, মাথা একদমই কাজই করছে না। এখন মাথা গরম করে কোনো লাভ হবে না, মাথাটা ঠান্ডা রাখো, বুঝেছো? কি করে রাখবো চাচা, ছেলেটা না জানি কোথায় আছে। এই লাও 10 টাকা, আইসক্রিম খাও। না আমি নেব না। তুমি পুলিশকে বলেছো? এখনো যায়নি কো, এবার যাবো। আরে লাও লাও 10 টাকা। না আমি নেব না। আরে লাও বলছি। ছাড়ো না, ছাড়ো। লাও লাও। আমি নেব না। তুমি আইসক্রিম হ্যাঁ, লাও। তাড়াতাড়ি যাও। না, ওই কি হয়েছে রে? এই লোকটা আমার ধরতে আসছে। চুপ কর চুপ কর। এই তোর বাড়ি কোথায়? জানে না, যেখানটা রাত হয় সেখানটা ঘুমে যায়। তুই বাচ্চাটাকে ধরছিলি কেনে? ওর কাছে টাকা ছিল না, তাই 10 টাকা দিয়েছিলাম আইসক্রিম খাওয়ার লেগে। তোর কাছে কি চেয়েছে? ওর কাছে টাকা নাই যে। তোকে দেখেই তো মনে হচ্ছে তুই ঠিক মতন খেতে পাস না, তার উপরে বাচ্চা ছেলেকে টাকা দান করে বেড়াচ্ছিস, এটাও বিশ্বাস করতে হবে। ওর কাছে টাকা নাই বলে দিয়েছিলাম আমি। এই তুই ছেলে ধরা না তো? বল আমার ছেলে কোথায়? না না, আমি জানি না তোমার ছেলে কোথায় আছে, আর আমি কারোর ছেলে লিয়ে ভাইপো, পুলিশ ডাকতে হবে। না চাচা, পুলিশ ডেকে কিছু হবে না। বল আমার ছেলে কোথায়? বল বলছি, নাহলে খুব খারাপ হয়ে যাবে। এই ছেলে ধরা পালাচ্ছে পালাচ্ছে, ধর 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 ধর। এই থামো, এই থামো তোমরা, এই থামো, একদম কেউ গায়ে হাত দেবে না। এই সবাই শোনো, এই ছেলেটা যদি মরে যায় না, তোমাদের সবগুলোকে আমি থানার মধ্যে ঢুকাবো। গ্রামের ছেলে সব চুরি হয়েছে আর আমরা সেটা বসে বসে দেখবো? ছেলে চুরি হয়েছে তার প্রমাণ কি আছে? আর তোমরা কিসের জন্য আইন হাতে নেবে বলো তো? স্যার,
ও জোরে পালাচ্ছিল, সেই জন্য ছেড়ে ধরা বলে আমরা দৌড়েকে ধরেছি। আরে তোমরা যদি এতজন লোক মিলে ওকে ধাওয়া করো, ও তো ভয় পালাবেই। কনস্টেবল, ইয়েস স্যার। ছেলেটাকে থানায় নিয়ে চলো। ঠিক আছে স্যার। আর শোনো, ডাক্তারকে তুমি ইমিডিয়েটলি কল দাও। ছেলেটা ইনজোর হয়েছে, ওর চিকিৎসা করতে হবে, বুঝেছো? ওকে স্যার। নিয়ে চলো। তোর নাম কি রে? মাইনুল সরকার। তোর বাড়িটা কোথায় বলতো? জানে না। ওখানে তুই কি করতে গেছিলি? আমি তো ঘুরে বেড়াই, রাস্তায় থাকি, ভিক্ষে করে খাই। ওই বাচ্চা ছেলেটার কাছে তুই কি করছিলি? ও আইসক্রিম খাত, ও দাড়ি ছিল ওখানটায়, ওর কাছে টাকা ছিল না, তাই টাকা দিয়ে শুনো। তুই টাকা দিতে কেন গেলি ওকে? ও আইসক্রিম কিনতে পারছিল না যে। ঠিক আছে, তুই খেয়ে নে। কনস্টেবল, ইয়েস স্যার। এদিকে এসো। হ্যাঁ স্যার বলেন। তুমি একবার সাইবারের সঙ্গে যোগাযোগ করো। ওর ফিঙ্গারপ্রিন্ট আর ছবি নিয়ে ওর সব ডিটেলসটা বের করো, বুঝেছো? ঠিক আছে স্যার। যাও। ওকে স্যার। recently into the fray, but he could play when at his best. এই দেখ, Ryan- গেল বিরাট কোহলি। বাবু আজকে কলকাতা জিতবে, অত চিন্তা করো না। কালকে তো বললি চেন্নাই জিতবে, চেন্নাই জিতবে, শেষে তো হেরে বসে থাকলি। খেলাতে তো হার জিত আছে, আজকে ইয়ে জিতবে, কাল ও জিতবে, কি আছে? এই দেখ, এই দেখ 4 দিয়েছে আর 15 বলে 30 রান। রেডি হয়ে যা, হারার জন্য রেডি হয়ে যা। আগে 30 রান তুলতে পারবে নাকি? দে দে, আরো নিজেকে সান্ত্বনা দে। That'll travel the distance for এই যে 6, আবার 6। ইয়েস ইয়েস, দেখ দেখ, এদিকে দেখ। এই তো আরেকটা 4, আরেকটা 4, লাস্ট রান, লাস্ট রান। Just where the ball ইয়েস ইয়েস, জিতে গেছি, জিতে গেছি মাইনুল। ইয়েস। কি হলো মাইনুল ভাই? অনেক চাপে পড়ে গেলাম রে, অনেক ধার হয়ে গেল, পরপর 3 দিন হারলাম। আচ্ছা তুমি আমার একটা কথা শোনো, কালকে যে টিমটা আছে ওই টিমটাতে তুমি আমার কথা শুনে টাকা লাগাও, গ্যারান্টি জিতবা তুমি। আমার কাছে আর টাকা নাই রে, আর যার কাছ থেকে টাকা নিয়েছিলাম সে তো আর দিবে না, বারবার আমার কাছে টাকা চাইছে, লজ্জায় দেখা করছি না। আরে কালকে আমি নাই টাকা দিচ্ছি, আমার কাছ থেকে টাকা নিয়ে টিমটা লাগাও। আবার যদি হেরে যায় তাহলে তোর টাকা আমি কিভাবে পরিশোধ করব? হারার কথা আসছে কেন আগে? এমনিতেও তো তোমাকে ধারের টাকা শোধ করতে হবে। আচ্ছা তুমি এখন এই কথা রেলে চাপলিও না, চলো উঠো, সন্ধ্যাবেলা মুড়ে দেখা হবে, আসো। ও আফজল ভাই, খুব ব্যস্ত নাকি? হ্যাঁ একটু ব্যস্তই আছি, ওই বাজারে গেছিলাম, বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে। সে গেলেই হলো, একটু শুনে যান, একটা কথা আছে। বলেন কি কথা? আরে বিয়ে শাদী তো আর করলেন না, করলে বাড়ি গিয়ে রান্না বান্না করতে হতো না? আসলে মাইনুলের মা মারা যাওয়ার পর আমার বিয়ে টিয়ে করার আর কোনো ইচ্ছা নাই, আর অন্য মেয়ে কেলি আসলে ওকে কোন চোখে দেখবে তার ঠিক নাই। তা তো একদম ঠিক। তো বলেন কি বলছিলেন? আসলে মাইনুল আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, আপনার ছেলে বলে আমি দিয়েছিলাম, না হলে আমি দিতাম না। মাইনুল আপনার কাছে টাকা ধার নিয়েছে, তা আমাকে কোনোদিন কিছু বলেননি? বললে আপনাদের মধ্যে যদি ঝামেলা হয় তাই বলিনি, যদি টাকাটা দিত তাহলে আমি আপনাকে আর বলতাম না। খুব ভালো করেছেন, এখন আর কি বলবো। কত টাকা নিয়েছে আমি দিয়ে দিব? 10,000 টাকা। 10,000? এত টাকা ও কি করেছে? আমিও প্রথমে জানতাম না, পরে আমি শুনলাম, তাই আমি আপনাকে বলতে বাধ্য হলাম। কি শুনেছেন? মাইনুল ওই IPL খেলায় ব্যাটিং করে, তার মানে জুয়া খেলে। জুয়া খেলে? হ্যাঁ।
আই শোন, তুই কার কাছ থেকে টাকা ধার নিয়েছিস? কই না তো। বাপের সামনে মিথ্যে কথা বলতে লজ্জা করে না? তুমি কি কথা বলছো আমি কিছুই বুঝতেই পারছি না। কিছু বুঝতে পারছিস না? আমি বাজার থেকে ফেরার সময় আসান ভাই বললো ওর কাছ থেকে বলে 10,000 টাকা ধার নিয়েছিস। হ্যাঁ নিয়েছিলাম, আমি ওর ঠিক দিয়ে দেবো। জুয়ে খেলে দিবি? শোন, আমি তোকে সুখে রাখবো বলে আমি দ্বিতীয় বিয়ে করিনি। আমি যতটা পেরেছি ভালো রাখার চেষ্টা করেছি, আর আমাকে লোকের মুখে শুনতে হয়েছে আমার ছেলে জুয়ে কর। কি সুখে রেখেছো তুমি আমাকে? হ্যাঁ, একটা ভালো ফোন কিনে দিতে পেরেছো আজ পর্যন্ত? এতদিন ধরে বলছো একটা মোটরসাইকেল কিনতে, মোটরসাইকেল কিনতে দিতে পেরেছো? তাই আমার রাস্তা আমি নিজেই দেখেছি। আরে জুয়া খেলাতে হার জিত তো আছে, আজকে হারলাম কালকে জিতবো। বলে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক টাকা পরিশোধ করে দেবো। আব্বা, কি গো এখনো ঘুম থেকে উঠো নে? আব্বা কই গো? স্যার, রিপোর্ট চলে এসেছে। দেখি রিপোর্টটা। এই নিন স্যার। শোনো, ইয়েস স্যার। মেন্টাল হসপিটালে খবর দাও, ওকে এসে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। যাও তাড়াতাড়ি। ইয়েস স্যার। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার ও কি ঠিক আছে? আপাতত ও ঠিকই আছে। স্যার আমার ছেলেকে পাওয়া গেছে। বলো কি? ওর মামার সাথে রাস্তায় দেখা হয়েছিল, দিয়ে বাজারে জামা কিনতে গেছিল। দেখো, তোমরা সবাই মিলে ওকে মেরেছো, ওর বিচারটা কে করবে বলো তো এবার? আমার ভুল হয়েছে স্যার, তাই মাপ চাইতে এসেছি। মাপ চেয়ে কোনো লাভ হবে না, ও মেন্টালিটি সমস্যার মধ্যে ভুগছে। তোমাদের উচিত ছিল মারার আগে 10 বার ভাবা উচিত ছিল, বুঝেছো? আমার খুব খারাপ লাগছে স্যার, তাই ছুটে আসলাম। স্যার ডাক্তার চলে এসেছে। শোনো, তোমরা ওকে নিয়ে চলে যাও। ঠিক আছে, চলুন ডাক্তারবাবু। বর্তমান সময়ে আমরা অনেক সময় না ভেবে না যাচাই করে কোনো ঘটনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর এই তাড়াহুড়ার ফল অনেক ক্ষেত্রে খারাপ হয়। কিছুদিন ধরে চারিদিকে ছেলে ধরা নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। কোথাও কাউকে সন্দেহ হলে তাকে ছেলে ধরা বলে ধরে ফেলা হচ্ছে, পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, এমনকি হেনস্থা করা হচ্ছে। কিন্তু পরে দেখানো যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তারা নির্দোষ, কেউ মানসিকভাবে অসুস্থ, কেউ আবার সাধারণ পথচারী। তাই বন্ধুরা, সমাজের মানুষ খারাপ হতে পারে, এটা ঠিক, কিন্তু শুধু সন্দেহের ওপর ভিত্তি করে কাউকে দোষী বানানো ঠিক নয়। আমাদের উচিত আগে বিষয়টা ভালোভাবে বোঝা, যাচাই করা, তারপর সিদ্ধান্ত নেওয়া। আসুন আমরা সচেতন হই, মানবিক হই, অন্যায় না করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট